বিচ্ছেদের চেয়েও বেশি বেদনাদায়ক হলো টানটান উত্তেজনায় সময় কাটানো। আমরা উচ্চস্বরে বলছি ভালোবাসাহীন স্বাধীনতার কথা, কিন্তু চোখের কোণে তাকিয়ে থাকি ভালোবাসা প্রাপ্তদের দিকে। গতবার বলেছিলাম হ্যালো। বাবা, আগের সিগন্যাল ঠিক ছিল না, আগের বিনিয়োগ প্রকল্প সফল হয়নি। এবার টভেনসেন এর মাধ্যমে অবশ্যই ব্যবসার চুক্তি সম্পন্ন করতে হবে। হ্যাঁ, চিন ইউলেং, নিচে গিয়ে অপেক্ষা করো। ঠিক আছে। মিস্টার হেও, আপনাকে অপেক্ষা করাতে হয়েছে। কিম ইউলেং, আমরা আলাদা হয়ে গেছি। স্ভেনসেন, আমি ছাড়ব না। জিজ্ঞাসা করা হয়নি ওই ব্যক্তিকে? এটি আমার বাগদত্তা টভেনসেন, ম্যাপল চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট টাইগের মেয়ে সত্যি। পুরুষের গুণ ও নারীর সৌন্দর্যে এভাবে আমরা একসাথে গ্লাস তুলে আমাদের ইহাও এর জন্য শুভকামনা করি এবং আমাদের ঠেজমিসের শীঘ্রই বিয়ে হোক। কিভাবে ঠেজমিস বলা যায়? বলা উচিত মিসেস ইহাও। কিভাবে এত অস্তর্ক হতে পারো? দুঃখিত, আমি এটি সামলাচ্ছি, ক্ষমা করবেন। কিম ইউলেং, এটি কি তোমার আসার জায়গা? এটি মহিলাদের টয়লেট। কি হয়েছে চেফ বর্মিস, তোমার সাথে একসাথে ভিতরে যাব? অস্বাভাবিক। এখন কে অস্বাভাবিক? তুমি কি করছো? সরে যাও। তুমি ছেড়ে দাও। আমি সিংহেনকে বিয়ে করতে রাজি হয়েছি। তুমি মনে করো সে তোমাকে ভালোবাসে, নাকি সে তোমার ভালোবাসার যোগ্য? তোমার এতে কিছু নেই। মিস্টার ইহাও, আমাদের সহযোগিতা দ্রুত এগিয়ে নিতে হবে। এটি জরুরি নেই। আপনি অমন বলবেন না। ভবিষ্যতে আপনি ম্যাপল চেম্বার অফ কমার্সের সোনার জামাই। আমরা সম্ভবত লাইনে দাঁড়াতে পারবো না। শুনেছ? এটি তোমার সেই বাগদত্তা যে তোমাকে সিডি হিসেবে ব্যবহার করছে। যদি সে তোমার জামাকাপড় বাইরে দেখে, তুমি ভাবো সে ভিতরে ছুটে আসবে? অবশ্যই, ধন্যবাদ। তুমি পুরুষদের টয়লেটে কি করছো? আমি এইমাত্র খুব তাড়াহুড়ো করেছিলাম। চিংহেন, তুমি আজ একটু কম মদ খাও। আমি টয়লেটে যাচ্ছি, তুমি আগে বাইরে যাও। ঠিক আছে, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ।
যাও ডং গোটথে। বৌদি, তাকে একটু বেশি খাওয়ান, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। কিম ইউলেং, তুমি কি করছো? এটা করো না। সিংহেন এখনো এখানে আছে। আছে তো কি? তুমি পাগল হয়েছো? হ্যাঁ, আমি পাগল হয়েছি। তুমি আমাকে পাগল করে দিয়েছ। চিন ইউলেং। ভাই পেজো না। শোনো তোমার বাগদত্তা মদ্যপানের পর কি বলছে। আমি তোমাকে যাকে ব্যবস্থা করতে বলেছি সে কোথায়? মামিকে ফোন দিয়াস? যাহো। না, আমি তোমাকে একটি মেয়ে খুঁজে দিতে বলেছি। তুমি কি স্ত্রী ফোন দিয়াস? প্রিয়ে, আজ রাত আমার সাথে আসো, আমি তোমাকে 10 লাখ দেব। আজ রাত আমার বাড়ি আসো। সেই মুহূর্তে আমি ঠিক বুঝতে পারছিলাম না কি সঠিক। সাউনিলোভেহাস্টাইডম নেনিস্টার্ট গাফ হলো হোমেওরিয়ার্ড মায়াসোল ফোর্ট। এই মুহূর্তে আমি কিভাবে বেছে নেব? বাড়ি পৌঁছেছি, আমি তোমাকে বলছি, আমি আরও মদ খেতে পারি। খেতে পারো। ইউলেং, কি হয়েছে? ইটস ওকে এ চাই আয়। কিন্তু আজ সে কিভাবে ওত মাতাল হয়ে গেল? মদ্যপান করে মাতাল হওয়া তো স্বাভাবিক, কিন্তু আমি দেখেছি সে এক চুমুকের বেশি খায়নি। কিভাবে ওত মাতাল হয়ে গেল? শুধুমাত্র বিছানায় ধরা পড়লে। ঠভনসাইন আমার কাজে লাগবে। শোনো, চিন ইউলেং এই পৃথিবী থেকে অদৃশ্য করে দেব। আমি উপায় করে শোধ দেব। আইগেজনি লিলফিউতে জোজেফমের স্টুলি। তুমি এখনই মরে যাও। তারা আমার বাবাকে চাপ দিয়েছে। মার্ডার থার যদি তারা আমাকে 80 বছরের চুক্তিতে সই করাতে চায়। আজ থেকে তুমি এহা পরিবারের কুকুর। আমি তোমাকে হাঁটু গেড়ে বসতে বলছি। 18 বছর। প্রতিদিন আমি সেই বাবা ছেলেকে টুকরো টুকরো করে ফেলতে চাই। আমি সব পরিবারকে উৎখাত করব, তাদের আমার বাবা মায়ের প্রাণের বদলা নেব। টাকা থাকা সত্যিই ভালো। কি ভালো আছে? সুন্দর লাগছে, জোস লাগছে। চেটারম্যান, তুমি আগে ব্লোনি হাউসিংহ্যান। তুমি এখানে উঠে আসো। তুমি আর ঠভনসেন কত দূরে গিয়াস? ওই রোম।
ওই ধরনের মেয়ে কুনমজা নেই। সে তো ম্যাপেল চেম্বারের কন্যা, তুমি এদি তাকে বিয়ে কর। ইউহাও পরিবার আকাশ ছোঁয়া উন্নতি করবে। তার পছন্দ জন্মদিন সব মনে রেখো, তাকে জয় করতেই হবে। নিশ্চিত জয় করব। প্রিয়রা, আমি আসছি। লাউলিন, ওই মেয়েটা সত্যিই জোস। স্ভেনসেন, এটা যাও পরিবারে আমার 651তম দিন। 18 বছর আগে মায়ের চিকিৎসার জন্য বাবা যাও পরিবার থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন। ইউহাও স্যার, আমি আপনার কাছে অনুরোধ করছি এই টাকা আমি নিশ্চিত ফেরত দেব, আর কিছু দিন সময় দিন। তুমি এ টাকা আয় করতা সুদের জন্যই যথেষ্ট না। আমার এই জীবন ইউহাও পরিবারের জন্য ভালো। তাহলে তুমি এখনই যাও। তারা আমার বাবাকে চাপ দিয়েছিল। মা কিছুদিন পরেই মারা গেলেন। তারা আমাকে 80 বছরের চুক্তিতে সই করাতে চায়। আজ থেকে তুমি যাও পরিবারের কুকুর। 18 বছর। প্রতিদিন আমি সেই বাবা ছেলেকে টুকরো টুকরো করে ফেলতে চাই। আমি যাও পরিবারকে উৎখাত করব, তাদের আমার বাবা মায়ের প্রাণের বদলা নেব। যদি তারা চেফ পরিবারের মাধ্যমে এক লাফে উন্নতি করতে চায়, তাহলে এই স্ভেনসেনকে আমাকে আগেই হাত করতে হবে। হ্যাভেনটেনকে পাওয়া গেছে, সে পশ্চিম সাগর রোডে আছে, মিসেন ট্যাভার্ন। ঠিক আছে, তাকে কড়া নজরে রাখো, আমি এখনই আসছি। তুমি আর সেই হাউসেন হ্যান কেমন নয়? কেমন আছি মানে? তুমি তাকে রাজি করেছে। অন্যদিন তুমি তাকে নিয়ে এসো, আমার সাথে দেখা করাবো, আমি তোমাকে সাহায্য করবো। তোমার পছন্দ হয়েছে? তাহলে তুমি তাকে হ্যাঁ বলে দাও। সে তো আমাকে ফলোই করে না, তোমাকে বলতে ইচ্ছে করে না। আমি টয়লেটে যাচ্ছি। সুন্দরী, একটা উইচ্যাট অ্যাড করো। না হয় আমাকে অ্যাড করো। চলে যাও। অত রাখেন, তুমি এত সুন্দর বন্ধুত্বকরী। তুমি ছেড়ে দাও। একটা মেয়েকে এভাবে বিরক্ত করছো কেন? ওহে, তুমি একটা মেয়ে, রাতের বেলা এভাবে। আমার বিকিত লোকদের সবচেয়ে বিরক্ত লাগে, মেয়েদের হয়রানি করে। ইয়ালি, তুমি কি করছো? সে না। ঠিক মতো ছুঁয়েছ? তুমি জেগেছ? এটা কোথায়? আমার বাসা। এটার মানে কি? ওইটা তুমি ভুল বুঝো না। গত রাতে তোমাকে কিছুতেই জাগানো যায়নি। আমরা জানি না তোমার বাসা কোথায়। ইয়ালি তাড়াতাড়ি বাড়ি যেতে চেয়েছিল। আমি একা রয়ে গেলাম। সে ভয় পেয়েছিল আমার কোনো বিপদ হতে পারে। তাই তাই তোমরা আমাকে বেঁধে রেখেছিলে। যদিও তুমি গতকাল সাহায্য করেছিলে, কিন্তু আমরা জানি না তুমি কি খারাপ লোক। আমি তোমাকে বাঁচালাম, আর তোমরা আমার জামাকাপড় খুলে বিছানায় বেঁধে রেখেছিলে। আমাদের মধ্যে কে বেশি খারাপ লাগছে? দুঃখিত। তুমি একটু সহ্য করো, আমার বন্ধু এলে তোমাকে খুলে দেব। তুমি বিশ্রাম করো।
তুমি কি করছো? তুমি কি? আমি পুলিশে ডাকবো তোমাকে ধরার জন্য। পুলিশ? প্রথমে আমার জামাকাপড় খুলে তারপর আমাকে বেঁধে রেখেছিলে। এভাবেই তুমি জীবনদাতাকে কৃতজ্ঞতা জানাও? আমি তোমাকে বেঁধেছিলাম কারণ আমার ভয় হচ্ছিল। এখন কি? গোসল সেরে নিয়েছ? আমাকে ধন্যবাদ জানাতে হবে। তুমি কি করবে? তুমি আর এগিয়েও না। তোমার কি ভয় হচ্ছিল না? এখন কি? তোমার সত্যি বিপদ হয়েছে। তুমি ছেড়ে দাও। তুমি নড়াচড়া করো না। যদি গামছা পড়ে যায়, আমি নিশ্চয়তা দিতে পারবো না। কি ঘটতে পারে? তুমি কি করছো? কিছুই না। তোমাকে বেঁধে রাখবো। এটা ন্যায্য মনে হয়। আমি পুলিশে ফোন করব। ঠিক আছে, তাহলে ফোন করো। তুমি আমাকে আঘাত করো না, ঠিক আছে? তাহলে আমাকে বলো। আমার জামা কোথায়? ব্যালকনিতে। পুলিশে ফোন করতে হলে ফোন লাগবে, মিস। তুমি এত ভয় পাচ্ছ, তাহলে পরের বার রাতে ঘুরে বেরিও না, আর পুরুষদের বাসায় আনো না। এনজিন, আমি ফিরে এসেছি। তুমি আবার ফিরে এসেছো কেন? আমিও চাইনি। কেউ আসছে? ইয়ালি, আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে আমরা এখন বাইরে যাব। কি ব্যাখ্যা দেব? কিছুই তো হয়নি, এখানে থাকলে ব্যাখ্যা করা আরো কঠিন হবে। এনজিন, এনজিন, তুমি কি ভিতরে আছো? আমি আমি আছি। ও, সেই ছেলে চলে গেছে। চলে গেছে? সে তোমার সাথে কিছু করেছিল? না, কিছুই না। তাহলে ভালো। ওইটা? ক্ষমা করো, আমি কিছু দেখিনি। আমি একটু পরেই চলে যাব। ঠিক আছে। তাহলে আমরা কি এখনো এমন আছি? কেমন? এই যেমন। জড়িয়ে ধরে। এনজিন, তুমি ভিতরে কি করছো? আমি গোসল করছি। ইউলিং আমাদের প্রকল্পের দিকে। একটি দেশের ঘটনা ঘটেছে, এখন পরিবারের সদস্যরা সাংবাদিকদের খুঁজে। আমাদের সাইটও বন্ধ হয়ে গেছে। ধসের কারণ খুঁজে পাওয়া গেছে কি? সরবরাহকারীর উপাদানের গুণমানের সমস্যা। কয়েকজন বিভাগীয় ম্যানেজার ইতিমধ্যে প্রেসিডেন্টের অফিসে আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আমি জানি। প্রেসিডেন্ট। ইউলিং, আমি সবকিছু বুঝতে পেরেছি, পিআর বিভাগকে। অবিলম্বে সমস্ত মিডিয়ার সাথে যোগাযোগ করুন, ঘটনা প্রচার কমাতে। ঠিক আছে, অবিলম্বে সাইট সিল করুন, দ্বিতীয় দুর্ঘটনা এড়াতে।
বীমা কোম্পানির সাথে দাবি নিষ্পত্তি করুন ক্ষতিগ্রস্ত পরিবারের খরচ। কোম্পানি আগাম দেবে শাকিয়াং। তুমিও সাইটে যাও, পরিবারকে শান্ত করো। সমস্ত শর্ত আগে মেনে নাও, মনে রাখবে কোনো বিবাদ করবে না। শুনেছো? শুনেছি। টেকনিক্যাল বিভাগকে লিগ্যাল বিভাগের সাথে সমন্বয় করতে বলো, অবিলম্বে একটি লিগ্যাল নোটিশ তৈরি করো। ম্যাটেরিয়াল কোম্পানির বিরুদ্ধে মামলা করো, কোম্পানি ক্রয়ের সাথে একসাথে করো। বুঝেছি। স্টক পরিস্থিতি প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করো 20 মিনিট পরে। সিকিউরিটিজ বিভাগ এবং লিগ্যাল বিভাগকে মিটিং রুমে মিটিং করতে বলো। এতে কোনো মজা নেই। কয়েকটি প্রাণ নিজেই অচটিলতা। তবে তুমি এখন যেন আরও দক্ষ হয়ে উঠয়। সবই তো ঝু পরিবারের সেবা করার জন্য। সত্যি কামড়াতে পারা কুকুরই দরজা পাহারা দিতে পারে। আমার সেই 2 জোড়া জুতো নিয়ে গিয়ে পরিষ্কার করো। চেয়ারম্যান, অত বড় ঘটনা ঘটেছে, তুমি এখনো শান্তভাবে বসে আছো? কি হয়েছে? সব ঠিকঠাক করা হয়ে গেছে। আবার কি ইউলিং করেছে প্রেসিডেন্ট? তুমি অমন করলে গ্রুপে কেউ তোমাকে মানবে না। সে যেতেই দক্ষ হোক না কেন। স্টারলাইট গ্রুপ এখনো ঝু পরিবারের। সে আমাদের ঝু পরিবারের সাথে এখনো 22 বছরের চুক্তিতে আবদ্ধ। প্রাণও তো আমাদের ঝু পরিবারই দিয়েছে, তাকে ভয় পাচ্ছ কেন? সে তো শুধু একটি কুকুর, তুমি তাকে খুব ছোট করে দেখো না। ইয়ালি উইল ডিসপ্রিস্ট্রিক্ট ডিস্ট্রিমিস্ট উইল ইউজিং থে। অয়ু পরিবারের সবচেয়ে বড় হুমকি হবে হুমকি। বাবা, তুমি অতিরিক্ত চিন্তা করো। সে এই জীবনে উড়ে যেতেও পারবে না। আমাদের ইহা পরিবারের হাতে মুঠোয়। চিন ইউলেং, যতটা বাধ্য মনে হচ্ছে ততটা নাও হতে পারে, ভুলো না। তার বাবা মা দুজনই আমার হাতে। ওই পোশাকটা পরলে সে কাইন সহসভাপতি। পোশাক খুলে দিলে শুধু একজন ড্রাইভার। তাকে চেপে ধ্বংস করা হয়। সেভেনসেন, পরের বার দেখা হলে দেখতে চাই তুমি কিভাবে বেছে নাও। বর্মে। বাবা, NXIN। তুমি এলে কিভাবে? হ্যাঁ, আমি চেংহেনকে আমার ক্লাস নিতে বলেছি। ক্লাস? কিছুদিন আগে চ্যাংখাই গ্রুপের দুর্ঘটনা। ফুলে উঠতে দেয়া হয়নি। সিংহান, আমি তার কাছ থেকে একটু শিখতে চাই। চাচা, আপনি অতিরঞ্জন করছেন। কাকার আমার আদর্শ আমি। আপনার কাছ থেকে শেখা উচিত। হোটেলে অপেক্ষা করছি প্রিয়া। চাচা এনসাইন, আমার অফিসে জরুরি কাজ আছে। এখনই ফিরে যেতে হবে। ঠিক আছে, তুমি যাও। আমার মনে হয় চেংহ্যান বেশ ভালো। সক্ষম এবং বিনয়। তোমরা কি? আমি কি তাকে সঙ্গে দেখা করছি না? আমি ভয় পাই তুমি ভুল মানুষ বেছে নেবে, ভুল পথে যাবে। আমি চাই না আমার মেয়ে যে কোনো পুরুষকে বাড়ি নিয়ে আসুক। তুমি আমাকে অনুসরণ করাচ্ছ? আমি শুধু ওখানকার সব বাড়ি কিনে নিয়েছি। তুমি বাড়ি না হলে আমারও উপায় নেই। আমি আশা করি তুমি চেংহেনকে ঠিকভাবে মূল্য দেবে। তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। আজকের বিয়ের আলাপের কথা ভুলো না, জানি বাবা। হ্যালো ইয়ালি, আবার কি হয়েছে? আমার সঙ্গে একটা ডেটে যাও। কি? আহ, ওহ, তুমি তো পুরুষদের ভালো বুঝো, আমাকে একটু সাহায্য করো। তুমি কি ইঙ্গিত করছ? আমাকে ইশারা করছ? না না, আমাদের ইয়ালি সুন্দর এবং দয়ালু। শুধু এবারের জন্য। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চলো চলো চলো। কোথায় যাচ্ছ? ও স্যার, আমাদের সিংহাই ইপিনে কাউকে নিতে বলেছেন। সিংহাই ইপিনে আমি গতকালই গিয়েছিলাম। তুমি সেখানে গিয়েছিলে কেন? সেই রাতে। ঠিক আছে, চলো, আর খেও না। আমি একটাও খাইনি। ফিরে এসে আমি তোমাকে ট্রিট দেব, ঠিক আছে ভাই? চলো চলো।
এখানেই থাক, তারপর সে নিজেকে সমর্পণ করল। না হলে প্রথমে নায়িকা উদ্ধার, তারপর নায়িকা গোসল, শেষে নিজেকে সমর্পণ। ভাই তো ভাই। হ্যালো অক্সভিমিস, আমরা গেটে আছি। তুমি এক্সভিএনজিং। ও তুমি নাকি? তোমরা চেনো? চিনি না। ইউলিং ভাই নাও। তুমি খাও। আমি খাব না। অঞ্জিন। ইনিকে? ইয়ালি আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো, অঞ্জিনের কাছ থেকে তোমার কথা শুনেছি। দ্রুত বসো। এসো অঞ্জিন। মিস ইয়ালি, এখানের সব ওয়াইন আমাদের বাড়ি থেকে সরবরাহ করা। কেমন লাগল? সত্যি? খুব ভালো। তুমি এদি পছন্দ করো। অঞ্জিনকে বলো তোমাকে দেখাতে। ভালো কথা এঞ্জিন। ঠিক আছে। চিয়ার্স। কেমন লাগে? আমি জানি না। জিনহান। সেই কিম ইউলিং তোমার ড্রাইভার নাকি? তুমি জানো কিভাবে তার নাম কিম ইউলিং? তোমরা চেনো? আমি এই রাস্তায় তারা নিজেরাই পরিচয় দিয়েছে। এই দুজন বেশ মজার, একটু বোকা বোকা। হ্যাঁ। শুধু দুটি অপদার্থ। খান ইউলিংয়ের বাবা আমাদের ইহা পরিবারের কাছ থেকে অনেক টাকা ধার করেছে। আমরা ইহা পরিবার না শুধু এটা উপেক্ষা করেছি, বরং তাকে খাওয়াও দিয়েছি। ক্ষমা করো, আমার একটা কাজের ফোন আসছে। এনসাইন, তোমরা আগে কথা বলো। খাও। এই বাচ্চাটা অবশ্যই ফেলে দিতে হবে, রাখা যাবে না। তুমি নিশ্চিন্ত থাকো। আর দিন পর আমি তোমাকে আমার বাবার সাথে দেখা করাবো, ঠিক আছে প্রিয়? আমিও তোমাকে ভালোবাসি, ঠিক আছে? আমার আরও কাজ আছে। এখন আর বলবো না। হ্যাঁ বাই। কাজ শেষ। কাজের ব্যাপার। আচ্ছা, আমাদের এনসাইনের যত্ন নিবেন। সেটাই তো স্বাভাবিক। সে তো আমার ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া ভালো বন্ধু। তার উপর কখনো অবিচার করা যাবে না। তুমি কি করছো ফাউসার? এখনো অভিনয় কর। অভিনয় এখনো শেষ হয়নি। এইমাত্র কোন শিয়ালি তোমাকে ফোন দিয়েছিল? সে তো আমার চোখের সামনেই আছে। তুমি কি তার জানতে পারার ভয়ে পাচ্ছ না? কি? তুমি ভয় পেয়েছ? তুমি তো তাকে বিয়ে করতে চাও। তাকে বিয়ে করা? তাতে তোমার সাথে খেলতে কোন সমস্যা নেই। আমি দেখছি তারা নিশ্চয়ই ধীরে ধীরে খাচ্ছে, কারণ ওই জায়গাটা অতি সুন্দর। সুন্দর শুধু পরিবেশ, কিন্তু যারা এখানে বসে আছে তারা হতে পারে দানব। হাও স্যার।
তোমার জানা উচিত তুমি এবং আমাদের ইহা পরিবারের চুক্তি কদিন বাকি আছে? ৬২ বছর। তাহলে তোমার নিজের অবস্থানটা জানা উচিত না? রাও পরিবারের কুকুর। সেভেনসেন আমার কাছ থেকে মানুষ চেয়েছে তোমাকে তার ড্রাইভার বানাতে। আমি রাজি হয়েছি। সবচেয়ে কাছের মানুষ, তাকে পাশে রাখাটা খারাপ কিছু না, কিন্তু তোমাকে তাকে নজরে রাখতে বললাম। প্রতিটি মুহূর্তের খবর আমাকে দিতে হবে। বুঝেছি। কোম্পানির কাজও ফেলে রাখা যাবে না, কারণ আমি বিরক্ত হই, বুঝলে? চলে যাও। কিন ইউলিং। কুকুর হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? বিশ্বস্ততা। তুমি নিশ্চিত তাকে সামলাতে পারবে? মিস থাং, চিন্তা করবেন না, আমি 10 বছর বয়স থেকে ফ্রি স্টাইলে লড়াই করছি। 20 বছর ধরে কাউকেই হারাতে পারিনি। তুমি তাকে একটু শেখাতে পারো। বেশি মারবে না জেন। আমি চেষ্টা করব নিয়ন্ত্রণ রাখতে। প্রাণহানি হবে না। মিস্টার কিন, আপনি এখানে মিসের জন্য অপেক্ষা করুন। সত্যিই কি প্রাণহানি হবে? আসলে সে এতটা ঘৃণ্য না। না। তোমার কি হয়েছে? ও কি হয়েছে? জিদ করে আমার সাথে খেলতে চাইল, তাই তাকে ঘুম পাড়িয়ে দিলাম। হ্যালো মিস চাং, আমি কিন ইউলিং, আপনার নির্দিষ্ট ড্রাইভার। তুমি শেষবার। আমরা চিনি না। তুমি। কিন ইউলিং। ঠিক আছে, কিন ইউলিং, তাই না? হ্যাঁ। তুমি শোনো, আজ থেকে তোমাকে 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। বুঝেছি। আমার ড্রাইভার হতে হলে আমার নিয়ম মানতে হবে। প্রথম, একদম মান্য করা। দ্বিতীয়, আমার দরকার হলে 10 মিনিটের মধ্যে হাজির হতে হবে। তৃতীয়, তৃতীয় কি? আমি এখনো ভাবিনি, ভাবলে বলবো। যাই হোক, আজ থেকে তোমার সবকিছু আমার কথায় চলবে। কিম ইউলিং। কোথায়? যাও। খেভ মিস। আমার ড্রাইভার হতে হবে, ফর্মাল পোশাক পরতে হবে। না হলে এটা আমার ছেনের সম্মান হারাবে। স্যার মিস, আপনি কাস্টমাইজ করতে চান? 30 লাখ বাজেট। স্যার মিস, আপনার পোশাক তৈরি হয়েছে। পড়তে যাও। কি দেখছো? চলো। নিয়ম 1। সম্পূর্ণ আনুগত্য। তুমি কি করছো? পড়ো, আমি দেখছি।
শেফ মিস, ড্রাইভারেরও গোপনীয়তা আছে। গোপনীয়তা? সমস্যা নেই, আমি মনে করব। কিছুই দেখিনি, যেমন কিছু লোক করে। প্রতিশোধ নিচ্ছ? নিয়ম 1। ঠিক আছে। তুমি খুশি? চলো। নিশ্চিত? কি দেখতে ভয় পাচ্ছ? তাহলে পুলিশে খবর দাও। দেখো। কেন দেখছো না? বলো না আমি সুযোগ দিইনি। তুমি বিকিত। আমি শুধু সম্পূর্ণ আনুগত্য করছি। তুমি পড়ো। পড়লে তুমি দেখতে পাবে না। কি দুঃখের। কারণ আমি তোমার শরীর দেখেছি। তুমি দূর হও, বিকিত ছেনিউলিং। আমি তোমাকে বলছি, আমি তোমাকে ছাড়ব না। শেফ মিস, আমি পরিবর্তন করেছি। কিমিউলিং 10 মিনিটের মধ্যে। অবশ্যই আসতে হবে। বাবা। NXIN। আজ তোমাকে ডেকেছি একটি হস্তান্তর কাজের জন্য। হস্তান্তর? হ্যাঁ, আমার সব শেয়ার এখন তোমার নামে ট্রান্সফার করা হয়েছে। চেম্বারের নিয়ন্ত্রণ ভবিষ্যতে তোমার হাতে দেওয়া হবে। কি? বাবা, এটা খুব আকস্মিক। আমি বিদ্ধ হয়েছি, কাউকে তো ওই দায়িত্ব নিতে হবে। সেদিন থেকে প্রতিদিনই মনে হয় শেষ করার মতো কাজের অভাব নেই, দেখার মতো মানুষের অভাব নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, মনে হয় সেই লোকটিও খুব ব্যস্ত। সে সর্বদা অফিসের নিচে থাকে, বিভিন্ন মানুষের সাথে দেখা করে, এবং মনে হয় আমার চেয়েও বেশি সিওর মত। মিস চেভ, আপনি কেন চেভ পরিবারের বাড়িতে থাকেন না? পছন্দ নয়। সেখানে সবাই খুব ভণ্ড, প্রত্যেকে খুব ভদ্র। তারা সবাই টাকার জন্য মাথা নত করে। আসলে তারা আপনাকে সম্মান করে না। আমি নিজে বেঁচে থাকতে পছন্দ করি। আমার এই জীবন ইহা পরিবারের জন্য। আপনি এখনই যান। পিতার ঋণ সন্তান শোধ করবে আজ থেকে। আপনি ইহা পরিবারের কুকুর। মিস চেভ এসেছেন। মিস চেভ, কিছু মানুষ মাথা নত করে টাকার জন্য নয়, বরং রোমে পৌঁছানোর জন্য। আর আপনি জন্ম থেকেই রোমে। হে স্যার, আজ রাতে প্রজেক্ট প্ল্যান দেখবেন। যদি পরিবর্তন দরকার হয় আমি দ্রুত শেষ করব। আগামীকাল আপনার বোর্ড মিটিং আছে। প্রজেক্ট বিপদ, আমার কম্পিউটার এখনো গাড়িতে। হ্যালো, তুমি কোথায়? আমার কম্পিউটার তোমার গাড়িতে। তুমি এত নিয়ম 2, 10 মিনিটের মধ্যে অবশ্যই উপস্থিত হতে হবে।
প্রজেক্ট সবাই দেখেছেন? কোনো মতামত? মতামত, চিন্তা আরও বেশি। কি মানে? এনসেন, তুমি এই সিও হও। আমরা গণনা করতে পারব না, তবে রাস্তা সুসং 30 নফিলোভেটিং অনুপন্থী হতে পারে। আপনারা কি চান আমি আমার শেয়ার সব আপনাদের হাতে তুলে দিই? তোমার শেয়ার নিতে পারি। আপনারা জানেন ইউএসবিতে কি আছে? রিডান্ডন। তিনি একত্রিত এবং পৃথিবীর দিকে গেলেন। তুমি কে? ড্রাইভার। বাবা, কি হয়েছে? সেই শেয়ার হোল্ডাররা আমাকে শেয়ার হস্তান্তর করতে বলেছে। আপনি এখনো বসে আছেন? আমি আগে বলেছিলাম কেন তারা আপনাকে সম্মতি দিয়েছে কোম্পানির দায়িত্ব আমাকে দিতে। একদল চালাক লোক সব আগে থেকেই পরিকল্পনা করেছিল। তুমি আগে এটি দেখো। তারা তাদের সব শেয়ার হস্তান্তর করেছে। এখন পুরো গ্রুপ সম্পূর্ণ তোমার নিয়ন্ত্রণে। কিভাবে সম্ভব? গতকাল তারা এখনো তাদের সম্পর্কে আমার ধারণা অনুযায়ী তারা সহজে শেয়ার ছাড়বে না। আমার ধারণা কেউ তোমার পিছনে সাহায্য করছে। সাধারণ নেই মোটেও। তুমি নিজের জন্য একজন ড্রাইভার নিয়োগ করেছ। আমি খোঁজ নিয়েছি, এই লোক সাধারণ নেই মোটেও। সে তো শুধু একজন সাধারণ ড্রাইভার। বেরন সোলারিন্থ প্রবট বা কিউমিটালিক লাইভোফিস্টোইন পর্দার আড়ালে ইহাও পরিবারের জন্য কাজ করে আসছে। ইহাও পরিবারের আজকের উন্নতির অর্ধেক তারই অবদান, এবং ইহাও পরিবারের সাথে 80 বছরের চুক্তি স্বাক্ষর করেছে। 80 বছর? অওমান সহায়করা ভয়ঙ্কর নেয়, কিন্তু একজন শক্তিশালী ব্যক্তি স্বেচ্ছায় অন্যের অধীনে থাকে, সম্ভবত তার আরও বড় উচ্চাকাঙ্ক্ষা আছে এবং গোপন পরিকল্পনা। মিস, আপনি ভিতরে যেতে পারবেন না। সরিয়ে যাও, মিস, কি ভিতরে যেতে পারবেন না? সরিয়ে যাও। চেয়ারম্যান, তিনি। প্রিয়ে, তুমি কোম্পানিতে কি করো? অপারেশন করেছ? তুমি কেন আমার ফোন ধর না? তুমি কি সত্যি চাও এই বাচ্চাটি ফেলে দিতে? আমারও আমার নিজের সমস্যা আছে। আমি শুনেছি তুমি তো পরিবারের বড় মেয়েকে বিয়ে করতে চলেছ। যদি পরিবারের চাপ না থাকত, আমি অবশ্যই তোমাকে বেছে নিতাম। ওহ না, বলো না, আমি গর্ভবতী। তাতে কি? এই দ্বিতীয় ভিনসেন্ট না থাকত, তুমি কি আমার সাথে থাকতে? যদি সে না থাকত, আমি অবশ্যই তোমাকে বিয়ে করতাম। কেউ তোমার পিছনে সাহায্য করছে। সাধারণ নেই মোটেও। পিছনের এই লোকটা কে আসলে? স্যার, গাড়ি ইতিমধ্যে বাইরে অপেক্ষা করছে। তুমি জানো কোম্পানির শেয়ারগুলো আমার হাতে। অভিনন্দন। তোমার সাথে সম্পর্ক নেই। আমি শুধু একজন ড্রাইভার। কোম্পানির বিষয় অবশ্যই আমার সাথে সম্পর্ক নেই। তুমি যেন আমার কাছ থেকে কিছু লুকিয়ে না রাখো। না, সম্পূর্ণ আনুগত্য। 15 and XIN. ঠিক আছে। ঠিক আছে। NXIN। কে কে এটা করেছে? জানি না, একটি মহিলা হঠাৎ এসে সালফিউরিক অ্যাসিড?
তাহলে তুমি কি আহত হয়েছ? আমি ঠিক আছি, কিন্তু খেন ইউলেং তিনি। তুমি কিভাবে এনসাইনকে রক্ষা করেছ? তুমি মানুষ মারছো কেন? চলে যাও। NXIN হ্যালো বাবা। হোহোভ ভিম্যানি ম্যানবি। তুমি কিভাবে এনসাইনকে রক্ষা করেছ? ক্ষমা করবেন বাবা, আমার ফোনের ব্যাটারি শেষ। হ্যালো এনসাইন, হ্যালো। ঠিক আছে, যদি আমি এই সিডি দিয়ে নামার সময় বাম পা প্রথমে নামাই। উপভোট। যদি ডান পা প্রথমে নামে, তাহলে স্বয়ংক্রিয়া। ডান, বাম, ডান, বাম। সুইটেড। ধরে রাখো, ডান, বাম, ডান। আজ থেকে তোমার সব কিছু আমি বলবো। বাদিকে ডান দিকে। মানে, আমাদের কি আসলে কোনো ভাগ্য নেই? আমি ভয় পাই তুমি ভুল মানুষকে বেছে নিয়েছ, ভুল পথে হারয়। আমি চাই না আমার মেয়ে যে কোনো একজন পুরুষকে বাড়িতে নিয়ে আসুক। বাবা, আমি দুঃখিত। আমি নিজেকে ঠকাতে পারি না। তুমি যাই করো না কেন, জো জিংহান কখনোই তোমাকে বিয়ে করবে না। এটা সম্ভব না। জিংহান আমাকে ভালোবাসে। সে শুধু ক্ষমতা আর আরো টাকা চায়। আমি তোমাকে বিশ্বাস করব কিভাবে? কিম ইউলিং, ওই মেয়েটাকে আমার জন্য সামলাও। অ্যাসিড ছিটিয়েছে, পাগল নাকি? প্রধান জুও, কিন্তু সে গর্ভবতী। সামলে ফেল, শুনেও সামলে ফেল। তোমার কি এখনো কোনো বিকল্প আছে? তুমি কি চাও? আমার সাথে সহযোগিতা করো। আমি ঝুও পরিবারের জন্য আমার জীবন দিতে রাজি আছি, তাহলে যাও। কেন আমাকে যেতে বলছো? আজ কি আমার গাড়ি চালানোর দরকার নেই? আজ তোমাকে ছুটি, বসো। বস এবং ড্রাইভার কিভাবে সমান হয়ে বসতে পারে? নিয়ম 1। চূড়ান্ত আনুগত্য। শ্রেণীবিন্যাস। অবশ্যই তোমাকে ধন্যবাদ জানাতেই। তুমি না থাকলে আমার প্রবাবলি মুখী বিকৃত হয়ে যেত। মিস চু, তিনি ফেংহুয়া গ্রুপের প্রেসিডেন্ট। কমপক্ষে একটু সেন্সিটিভিটি তো দেখানো উচিত। এই খর্ডে 5 মিলিয়ন আছে, ওয়ার্ক ইনজুরি কম্পেনসেশন হিসেবে ধরে নাও। ভাবিনি আমার এই হাতটার এত দাম। আরো কোনো কম্পেনসেশন আছে? তুমি আর কি চাও? আমার একটু ভেন্ডিকটিভ নেচার আছে। আমাকে বেডের সাথে বাঁধ করে রাখার ইনসাইডেন্টটা আমি কখনোই ভুলব না। ঠিক তো, মিস চু? কিম ইউলিং, তুমি লিমিট ছাড়িয়ে যাচ্ছ। হোয়াটএভার। সিসিনেসিয়ার ভেয়া হালুডেডে এউইল নোটস। টাকা নেবে না? থ্যাঙ্কস। চেক। সুইট।
ফ্লাইং করা যায়? প্লে। আমি জানি তুমি কি বলতে চাইও। আমরাও মানি নিয়ে কাজ করি। এটি আপনার নিজের দোষ, আপনি কাউকে ক্ষুব্ধ করেছেন। এটা ছোট্টটি আসলে কাকে ক্ষুব্ধ করেছে? সে অন্য কারো পুরুষকে ছিনিয়ে নেওয়া। কাকে ছিনিয়ে নিচ্ছে? স্টারলাইট গ্রুপের চেয়ারম্যান জু সিংহান। তার বান্ধবী গর্ভবতী, আর সে তৃতীয় পক্ষ হিসেবে হস্তক্ষেপ করছে। এটা তার প্রাণ নেবে না তো? জু ওলেনজিন। অর্থাৎ সে ভালো পোশাক পরেছে। দেখা যাচ্ছে একজন ধনী ব্যক্তি তাকে রক্ষণাবেক্ষণ করছে। কিম ইউলিং। জু ওয়েন জিন। দুঃখিত মিস জু, আমি দেরি করে ফেলেছি। আমি ভেবেছি 5 লাখ যথেষ্ট বেশি। আপনি কি কাউকে ক্ষুব্ধ করেছেন? না, কিন্তু আমি তাদের বলতে শুনেছি। জু সিংহানের কথা উল্লেখ করেছে। ঠিক আছে, আপনি এখন বিশ্রাম নিন, কিছু বিষয় পরে বলবো। আমি এখন যাচ্ছি মিস জু, কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করুন। যাবেন না। আমি ঠিক দরজার বাইরে আছি। নিয়ম 3, কখনো আমাকে ছেড়ে যাবেন না। আপনি কি জানেন, আসলে প্রথমবার আপনাকে দেখার সময় ঠিক সেই সেকেন্ডে হৃদয় ধড়ফড় করা থেমে গিয়েছিল। আমি নিজেকে বলেছিলাম এটা অবশ্যই ভ্রম। আমি এত সহজে কাউকে পছন্দ করতে পারি না। কিন্তু পরে আমি আবিষ্কার করেছি সেটা ভ্রম ছিল না। আপনিও ভ্রম নন। আপনি কি ভয় পান না যে আমি আপনাকে ঠকাব? যদি আপনি আমাকে ঠকান, তবে আমাকে সারা জীবন ঠকান, আমাকে চিরকাল স্বপ্নে রাখুন, জাগবেন না। আসলে আমি জু ওয়েন জিনের মতো, শুধুমাত্র একটি মুহূর্তের জন্য। আমিও আশা করি এই স্বপ্ন চিরকাল না জাগা পর্যন্ত চলতে থাকে। সাহস তো সত্যি বেশ বড়। আমি এখনই জু সিংহানকে ফোন করছি। বাবা, আমি আপনাকে এইসব বলছি, প্রথমত আমি চাই আপনি আর আমাকে চাপ না দেন। দ্বিতীয়ত আমি আপনাকে গোপনে এই বিষয়টি তদন্ত করতে বলেছিলাম। আমি তখন জু সিংহানের কথা উল্লেখ করেছে। তবে আমার মনে হয় কিছু একটা গোলমাল আছে। যদি এইসব ঘটনা যাও পরিবারের কারণে হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে আর যোগাযোগ না রাখাই ভালো। আসলে আমি খুব একটা বিশ্বাস করি না চাইংহেন এর এই ঘটনার সাথে কোন সম্পর্ক আছে। কিন্তু যদি সত্যি সে এর পেছনে থাকে, তাহলে আমি ইহাও পরিবারকে ছাড় দেব না। আমার আরো কাজ আছে, আমি এখন যাচ্ছি। ইউলিং, তুমি আমাকে নিতে আসনি কেন? ইমসরি রাই মেস ইজন্ট রিস্টার্ডিস রোড রাইট। তাই আগে থেকে কিছু খাবার তৈরি করে রেখেছি। তোমার জন্য কষ্ট করেছ। সামার ড্রাইভার, তোমার মনে আমি কি শুধুই একজন ড্রাইভার? আহ, নাকি? তাহলে মনে হয় আমাকে আবার ভাবতে হবে। কি ভাবছো? ভাবছি আগে খাবো না তোমাকে খাবো।
Ores Salzo. তুমি কি গ্রহ? I'm sorry, Menza Hoken Refugent Kyone for the time ring. Apni fire jan. তাকে বলো আমি এসেছি। Menjoho Lilirden. Apni fire jan. NXIN. তুমি এখানে কি করছো? I haven't traded. যাও চিংহেন, আজ থেকে আমরা আর কোনো সম্পর্ক নেই। তুমি আগে নিজের লেটস টাক আউট। NXIN. তুমি বলো আমার কি হয়েছে? Ensign, তুমি আমার কথা শোনো। NXIN. কেন ইউলিং, গাড়ি চালাও। সে আমার ইহাও পরিবারের মানুষ, আর শুধুমাত্র আমার ইহাও পরিবারের আদেশ মানে। ঠিক আছে, তুমি একটা দাম বলো। কিম ইউলিং, আমি কিনে নিচ্ছি। দ্রুত, স্পিড, জহু স্টেরলি, ভবিষ্যতে সবাই তোমার হবে। না, তুমি দাম বলো, আমি কিনবো। ইউলিং, তুমি আগে অঞ্জিনকে বাড়ি পাঠাও, তারপর আবার অফিসে আসো। ঠিক আছে। ইঞ্জিন, তুমি কেন তার কথা শুনছো? তোমার একটু সাহস নেই? আমার এখন চুক্তি আছে। চুক্তি কি বাতিল করা যায়? আমি টাকা দেব, যত টাকা লাগে দেব। আমরা চুক্তি ভেঙে দেব। তুমি শোনো, এটা টাকার ব্যাপার না। তাহলে কি? যদি তারা চেফ পরিবারের মাধ্যমে এক ধাপে উঠতে চায়, তাহলে এই সেভেনসেন আমাকে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। আমি এখনো বলতে পারবো না। কি বলতে পারবে না? আমি তোমাকে মুক্ত করতে পারি। তুমি কি তাদের পায়ের নিচে থাকতে রাজি? তোমার একটু সম্মান নেই? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমার কোনো সম্মান নেই। আমি তোমার টাকায় কেনা ড্রাইভার, তোমার কথামতো চলা ড্রাইভার। আমি তা বলিনি। আমি আগে যাচ্ছি। কেন ইউলিং, আমি কি তোমাকে তাকে সরাতে বলিনি? ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছি। তাহলে ঠেভন সিং কিভাবে জানলো সেই নারীর সাথে আমার সম্পর্ক আছে? আমি জানি না, যাও স্যার। তুমি জানো না? আমি তোমাকে তাকে দেখতে বলেছিলাম, তুমি আমাকে বলছো তুমি জানো না? হাটু গেডেবসো, আমি বলছি হাটু গেডেবসো। তারা চেক পরিবারের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনাও আমি নষ্ট করেছি। আরও 30% শেয়ার বাকি আছে। তাহলে আমি যাও পরিবারকে ধ্বংস করে বাবা মায়ের প্রতিশোধ নিতে পারবো। এনসেন, তুমি এখানে কিভাবে পেল? আমি ক্ষমা চাইছি। আমার সেই কথা বলা উচিত ছিল না। রক্ত, সাইজেডিজেরিয়াস বাইট হুশহাউস ডান। হ্যাঁ। তাহলে তুমি কেন সহ্য করছো? তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য। যাও পরিবার আমার বাবা মাকে হত্যা করেছে, আমাকে অনাথ করে দিয়েছে। আমি প্রতিদিন প্রতিশোধ নিতে চাই। আমি 18 বছর ধরে পরিকল্পনা করেছি, 18 বছর ধরে সঙ্গে করেছি। শাওসিংহেনের ছায়া হয়ে থাকা, তার জন্য টাকা উপার্জন করা, জীবন দেয়া, তাদের দ্বারা সম্মান হারানো। আমিও চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা মায়ের জীবন, যেমন তুমি দেখেছ, এখানে
কিছুই নেই, কারণ আমার বাড়ি 18 বছর আগেই ধ্বংস হয়ে গেছে। দুঃখিত। আমি যখন এই সব শেষ করব, আমি তোমাকে শক্ত করে ধরে রাখব। আমি একটা কল রিসিভ করছি। এঞ্জিন, তুমি হইলে আপনারা কি চান আমি আমার শেয়ারগুলো সবাইকে দিয়ে দিই? কিম ইউলিং, আমিও তোমার পরিকল্পনার অংশ, ঠিক? তুমি আমার কথা শোনো। কি ব্যাখ্যা? ব্যাখ্যা কর। তুমি আমার অফিসে গোপন শুনানি রেখেছ। বারে দেখা হওয়া সব পরিকল্পিত ছিল। শেয়ারগুলো আমার উপর চাপানো হয়েছে। কেউ পেছনে থেকে তোমাকে সাহায্য করছে। অপহরণও তুমি করেছ। এঞ্জিন, তুমি আমার কথা শোনো। আমি শুনতে চাই না। কিম ইউলিং, আর কি সত্য? আমি তোমাকে এত বিশ্বাস করেছিলাম। ফলাফল? আমিও তোমার প্রতিশোধ পরিকল্পনার গুটি ছিলাম। তুমি আসবে। আমি শুনতে চাই না। কিম ইউলিং, তুমি আমাকে বমি করাচ্ছ। আমি সব হিসাব করেছিলাম, কিন্তু নিজের তাকে ভালোবেসে ফেলব না। আরও ভাবিনি এই ধনী মেয়েটি সত্যিই আমাকে ভালোবাসবে। নিয়ম 3, কখনো আমাকে ছেড়ে যেও না, তাহলে আমাকে সারা জীবন ধরে ঠকাও। আমাকে চিরকাল স্বপ্নে রাখ, জাগো না। এনজিন, তুমি ফোনও ধর না। কোম্পানিতেও তোমাকে খুঁজে পাচ্ছি না। তুমি কি হয়েছে? তুমি কথা বল এনজিন। আমি কিম ইউলিং দ্বারা প্রতারিত হয়েছি। কিম ইউলিং, আমিও তোমার পরিকল্পনার অংশ। তাই বার থেকে শুরু করে সব কি নিউলিং পরিকল্পিত ছিল? আমি বুঝতে পারছি না কেন সে আমার সাথে এমন করলো। এটা আর কি জন্য হতে পারে? এই ধরনের পুরুষের জন্য। এটা শুধুই অবস্থার উন্নতির জন্য, ধনী পরিবারে প্রবেশের জন্য, টাকার জন্য। তাহলে সেই সাউসিংয়েন কি? সেও আমাকে সব সময় ঠকিয়েছে। তার বাইরে আরো নারী আছে। কি ধরনের অন্য নারী? কেউ তার সন্তান নিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? তুমি নিশ্চয়ই ভুল করেছ। জো সিংহান, যে দেখতে খুবই সৎ লাগে, সে কিভাবে এমন কাজ করতে পারে? তুমি এখানে কি করছো? আমি এনসেনকে খুঁজছি। এনসেন, তোমার কি হয়েছে? জো সিংহান, তোমাদের মতো পুরুষের কারণে ইনসেইনের এমন অবস্থা হয়েছে। এখানে সৎ সাজতে হবে না অন্য নারীর সাথে সন্তান নিয়ে। এখন ইনসেইনের সাথে মিশছ? তুমি চলে যাও। আমি যেতে পারি, কিন্তু আমি সবকিছু পরিষ্কার করে বলতে চাই। NXIN, সেই নারী শুধু আমার কোম্পানির আগের কর্মচারী ছিল। সে বারবার আমাকে প্রলোভন দেখিয়েছে, ইঙ্গিত দিয়েছে, আমি সবসময় প্রত্যাখ্যান করেছি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তার মানসিক সমস্যা আছে, সে গর্ভবতী হয়েছে এবং বলছে এটা আমার। আমি ভেবেছিলাম উপেক্ষা করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি সত্যিই ভাবিনি। সে পাগলামি করে তোমাকে আঘাত করবে। আরও আছে, এটা তার কোম্পানিতে যোগদানের রেকর্ড এবং মানসিক হাসপাতালের চিকিৎসার রেকর্ড। সত্যি মানসিক সমস্যা আছে। এনসাইন, তুমি আমাকে বিশ্বাস কর। আমি কখনোই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না।
আমি দুঃখিত। আগে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ভিনসেন্ট আমাকে বিশ্বাস করে না। ওটা তোমাদের সমস্যা। আমাকে কি জন্য খুঁজ? তোমরা তো ভালো বন্ধু নও। আমি চাই তুমি আমার সাথে একটি নাটক কর, তাকে ফিরে পেতে সাহায্য কর। তুমি আমাকে কি মনে কর? 80 লক্ষ টাকা। আমার বন্ধুর সুখের জন্য। আরও একটি বিষয়, তোমার সাহায্য দরকার। আমি টেভেনথেনকে স্পর্শ করিনি আজ। আমাকে অবশ্যই তার বিছানায় যেতে হবে। সাউসিংকেন, তুমি খুবই অত্যাচার করছো। তুমি ভিনসেন্টের সাথে ঘুমাতে চাও। এমন কাজে আমার সাহায্য লাগবে। আমি এনএক্সিনের কাছে সবসময় ভালো মানুষ। ওই ছদ্মবেশ খুলতে পারব না, তাই তোমার সাহায্য দরকার। স্রোতের সাথে গা ভাসানো। সাহায্য করতে পারব না। শুনেছ আমি অন্য নারীকে ঘুমাতে দেব। খুশি হচ্ছে না? জিয়া শুধু খেলা করছে। তুমি কি চাও তা আমার সাথে সম্পর্কিত নাই। তাহলে তাকে খেলার আগে তোমাকে খেলব। ঠিক আছে, যেহেতু ভুল বোঝাবুঝি দূর হয়েছে, তোমরা দুজন মিলে গেছ, তাই আমি আর এখানে থাকব না। জু জিংহান, তোমাকে এখানে থাকতে হবে। ভালো করে এনএক্সিনের সাথে থাকো। তাহলে আমি চললাম, এনএক্সিন। জিনহান, আমাকে একটা কথা দাও। কখনো আমাকে ধোকা দেবে না, ঠিক আছে? এনএক্সিন, আমিও জিংহান শপথ করছি। আমি সবাইকে ধোকা দিতে পারি, কিন্তু তোমাকে কখনো না। এনএক্সিন, তুমি বাবার ফোন ধরছ না কেন? বাবা? আপনি এখানে কেন কাকা? জিনহান আগের ঘটনা ব্যাখ্যা করতে এসেছে। আমরা তাকে ভুল বুঝেছিলাম। তুমি অমন অবস্থায় কি করো? বাবার সাথে বাড়ি চলো। এনএক্সিন, এক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। দেখা যাচ্ছে সুযোগ নেই। তাহলে তুমি তার জায়গা নাও। তুমি কি সত্যি ভাবো সে এক কষ্ট পাচ্ছে তোমার জন্য? আর কি হতে পারে? 1 মিলিয়ন। জুজাং, কোম্পানির কয়েকটি প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি এই তথ্যগুলো দেখুন। আমি সম্প্রতি খুব হতাশ ছিলাম। বাবা কি বলেছেন? চেয়ারম্যান বলেছেন আপনি যা করেন তিনি সমর্থন করেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাকে সক্রিয় হতে হবে। আমি বুঝেছি। জিনহান এখন কোথায় আছে জিজ্ঞাসা করো। এনএক্সিন, তুমি এখানে কেন এসো? জিনহান, তুমি কি আমাকে বিয়ে করবে? ঠিক আছে, আমি বিয়ে করব। 1 মাস পরে একটি বাগদানের অনুষ্ঠান আয়োজন করব। সমস্ত মিডিয়াকে আমন্ত্রণ করব। ঠিক আছে অ্যানসেন, আমি নিশ্চিত করব। তুমি কি করছো? কি হয়েছে? আমার কি অন্য কাউকে বিয়ে করার অধিকার নেই? তুমি কি জানো সে কেমন মানুষ? কি? তোমার পরিকল্পনা নষ্ট করেছি? তুমি কি একটু ধৈর্য ধরতে পারো না? আমাকে ব্যাখ্যা করার সুযোগ দাও। ব্যাখ্যার দরকার নেই। আমিও আবেগপ্রবণ নই। আমি তাকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করবই। তুমি আবার বলো। আমি তাকে ভালোবাসি।
গুবার বলেছি। হ্যালো? বাবা, আগের সিগন্যাল ভালো ছিল না। আগের বিনিয়োগ প্রকল্প সফল হয়নি। এইবার টভেনসেন এর মাধ্যমে ব্যবসার চুক্তি নিশ্চিত করতেই হবে। হ্যাঁ। চিন ইউলেং, নিচে গিয়ে অপেক্ষা করো। ঠিক আছে। যাও স্যার, আপনাকে অপেক্ষা করাতে হয়েছে। কিম ইউলেং, আমরা আলাদা হয়ে গেছি। স্ভেনসেন, আমি ছাড়ব না। এখনো জানতে পারিনি ওই মহিলাকে। এটি আমার বাগদত্তা টভেনসেন। ফেংহুজা চেম্বার অফ কমার্স স্যারের কন্যা সত্যি। পুরুষের প্রতিভা এবং নারীর সৌন্দর্যে। এভাবে আমরা একসঙ্গে গ্লাস তুলে আমাদের ইহাও স্যারের জন্য এবং আমাদের ঠেজমিসের জন্য শীঘ্রই বিয়ে হোক। কিভাবে ঠেকমিস বলা উচিত? মর্যাদা। কিভাবে অত অসাবধান? দুঃখিত। আমি এটি ঠিক করব, ক্ষমা চাইছি। কিম ইউলেং, এটি কি তোমার আসার জায়গা? এটি মহিলাদের টয়লেট। কি হয়েছে চেফ বডমিস? তোমার সাথে একসাথে আসব। অস্বাভাবিক। এখন কে অস্বাভাবিক? তুমি কি করছো? সরে যাও। তুমি ছেড়ে দাও। আমি ইতিমধ্যেই সেংহ্যাংকে বিয়ে করতে রাজি হয়েছি। তুমি কি মনে করো সে তোমাকে ভালোবাসে, নাকি সে তোমার ভালোবাসার যোগ্য? তোমার এতে কিছু করার নেই। ইউহাও স্যার, আমাদের সহযোগিতা দ্রুত এগিয়ে নিতে হবে। এটা এখনই জরুরি নয়। আপনি অমন কথা বলবেন না। ভবিষ্যতে আপনি তো নেপলি চেম্বার অফ কমার্সের সোনার চাঁদা। আমরা তো সম্ভবত লাইনে দাঁড়াতেও পারব না, শুনছেন? ওটা তোমার সেই বাগদত্তা যে তোমাকে সিডি বানিয়েছে। যদি সে তোমার জামা কাপড় বাইরে দেখে, তুমি কি মনে করো সে ভিতরে ঢুকে পড়বে? অবশ্যই। ধন্যবাদ। তুমি পুরুষদের টয়লেটে কি করছো? আমি একটু তাড়াহুড়ো করেছিলাম। চেংহ্যান, তুমি আজ একটু কম মদ্যপান করো। আমি টয়লেটে যাচ্ছি, তুমি আগে বেরিয়ে যাও। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি। হ্যাঁ। হ্যাঁ চেয়ারম্যান, টয়লেটে যাচ্ছেন?
ভাবি তাকে একটু বেশি পান করতে দিন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। কিম ইউলিং, তুমি কি করছো? এমন করো না। সিংহেন এখনো এখানে আছে। আছে তো কি? তুমি পাগল হয়েছো? হ্যাঁ, আমি পাগল হয়েছি। তুমি আমাকে পাগল করে দিয়েছ। কিম ইউলিং, ভাই পেজো না। তোমার বাগদত্তার কথা শোনো। মদ্যপানের পর সে কি বলে? আমি তোমাকে যে লোকটাকে পাঠাতে বলেছিলাম সে কি মামিকে ফোন করেছে? যাও স্যার, আপনি বেশি পান করেছেন। না, আমি ঠিক আছি, আমাকে একটা মেয়ে দাও। তুমি কি সত্যি ফোন করেছ? প্রিয়ে, আজ রাতে আমার সাথে এসো, আমি তোমাকে 10 লাখ দেব। আজ রাতে আমার বাড়ি চলো। সেই মুহূর্তে আমি ঠিক বুঝতে পারছিলাম না কি সঠিক। একজন আমাকে ভালোবাসে কিন্তু আমাকে ব্যবহার করেছে, আরেকজন আমাকে ভালোবাসে কিন্তু আমাকে টাকা কামানোর হাতিয়ার বানিয়েছে। এই মুহূর্তে আমি কিভাবে বেছে নেব? বাড়ি পৌঁছে গেছি। আমি তোমাকে বলছি, আমি আরো পান করতে পারি, পান করতে পারি। ইউলিং দাদা। কি হয়েছে? কিছু না, চৌ স্যার, আমি তাকে ফেরত পাঠিয়েছি। মাতাল হওয়া তো স্বাভাবিক, কিন্তু আমি দেখলাম সে কয়েক চুমুকি খেয়েছে। এভাবে মাতাল হওয়া কি করে সম্ভব? শুধু বিছানায় ধরা পড়লেই। জুয়েন জিন আমার কাজে লাগবে। শোনো, নিশ্চিহীন হয়ে যাক। আমার এই জীবনটাই চৌ পরিবারের ভালো। তুমি এখনই মরে যাও। তারা আমার বাবাকে চাপ দিয়েছে। মা বেশি দিন বাঁচেননি। তারা আমার সাথে 80 বছরের চুক্তি সই করিয়েছে। আজ থেকে তুমি চৌ পরিবারের কুকুর। আমি তোমাকে হাঁটু গাড়তে বলছি। 18 বছর। প্রতিদিন আমি সেই বাবা ছেলেকে টুকরো টুকরো করে ফেলার স্বপ্ন দেখি। আমি চৌ পরিবারকে ধ্বংস করব, তাদের আমার বাবা মায়ের রক্তের দাম দিতে হবে। চিন ইউলিংজু। মেয়েদের নিয়ে খেলা করতে আমার মাথায় এসেছে। কেমন লাগছে যখন কেউ তোমার মাথায় সবুজ টুপি পরায়? বাগদত্তা। 18 বছর ধরে কুকুরের মতো জীবন, এখন একটি মেয়ের জন্য নিজের মালিককে কামড়াচ্ছে। আমাকে মেরে ফেলো, তাহলে কি হবে? চৌ স্যার, আপনি আমাকে খুঁজছেন? আয়। সুইপার নিজ। চৌ পরিবার তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমাদের প্রতি তোমার কতটা ঘৃণা থাকতে পারে? চৌ স্যার, আপনি বেশি ভাবছেন। আমি জানি, ওই চুক্তির কারণেই সব। ব্যাকমরইস ন্যায় পারম্পরিক ভিত্তিতে
I will বিথেদ সিসপ্যান্ড এবং হেরেরো ফদার পিউপল সেনিলেন্টোলাস শুধুমাত্র দিন স্পেন্ডার ট্রাক্ট হেনি ইউলিং আমার অভিনয় কেমন লাগলো চৌ সিংহান, তুমি কি মনে করো তুমি খুব চালাক সবাইকে বোকা বানাতে পারো কিন্তু এখন তুমি খুব সাহসী হয়ে গেছ আমি সিংহান যে মেয়েকে ছুঁইনি সেই মেয়েটাকে তুমি নিয়ে গেছ কি হয়েছে? তুমি আমাকে মেরে ফেলো। তোমাকে মারা এটা তো খুব সহজ কাজ কিন্তু তোমার বাবা মা সবাই আমাদের ঘৌ পরিবারের হাতে মারা গেছে আমি এখন কিছু ভালো কাজ করব তোমাকে তোমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দেব। আমার তোমাকে অনেক আগে মেরে ফেলা উচিত ছিল। আমাকে মারা খুব খারাপ লাগছে পরের জন্মে দেখা হবে মিস চু, উঠে ব্রাইডাল ড্রেস পরার সময় হয়েছে। তোমরা শুনেছ কি 2 ঘন্টা আগে কিংসুই রোডে কিছু ঘটেছে শুনেছি, মনে হচ্ছে কাউকে মেরে ফেলা হয়েছে। কিন ইউলিং, তোমার কোনো সমস্যা যেন না হয়। মানুষের একটি আশ্চর্য ক্ষমতা আছে। তুমি যত মানুষই দেখো না কেন, সবসময় প্রথমেই চিনতে পারবে সেই বিশেষ মানুষটিকে, কারণ যখন সে তোমার কাছে আসে সবসময় উত্তাপ নিয়ে আসে। হ্যালো মিস চু, আমি কিন ইউলিং, আপনার নিয়মিত ড্রাইভার। কিন ইউলিং, তুমি কোথায়? তোমার কোনো সমস্যা যেন না হয়। মানে, আমাদের কি সত্যিই কোনো সম্পর্ক নেই? এই সব কিছু আমি নিজেই বেছে নিয়েছি। অভিনন্দন মিস্টার জু, অহু পরিবারের কন্যাকে বিয়ে করতে পেরেছেন। বিস্ময় খুব উজ্জ্বল। কিছুই না, এসো মিস্টার ঝুকে অভিনন্দন। তুমি এখানে কি করছো? কি? আমার সেরা বন্ধুর এনগেজমেন্ট পার্টি, আমি কি আসতে পারি না? আমাকে অন্য কাউকে বিয়ে করতে দেখে খুশি হচ্ছে না? শুধু বাগদানি তো, তুমি কি চুরি করতে পারবে না? তু মালিক। আসুন আমরা উহন অভিনন্দন জানাই নতুন দম্পতিকে। মিস্টার অজিহান, আপনি কি ভবিষ্যতে ইচ্ছুক? সুখে বা দুঃখে, সুস্থতা বা অসুস্থতা, অবিচলিতভাবে ভালোবাসা, সম্মান এবং লালন করা মিসেস জু অনজিনকে এবং তার সাথে হাত ধরে এই জীবন কাটানো চিরকালের জন্য। আমি রাজি। মিসেস জু অনজিন, আপনি কি ইচ্ছুক? তুমি কি মনে কর তিনি তোমাকে ভালোবাসেন?
নাকি তিনি তোমার ভালোবাসার যোগ্য? ভবিষ্যতের দিনগুলিতে বৃষ্টি বা রোদে, হাসি বা কান্নায় দ্বিধভাবে মিস্টার জুর পাশে থাকা তার শক্তিশালী সমর্থন হয়। আমি রাজি নই। কিন ইউলিং, আমার এখানে থাকা উচিত ছিল না, তাই না? আমি এখন মা বাবার সাথে দেখা করা উচিত ছিল, তাই না? অসম্ভব, তুমি তো ইতিমধ্যেই। এমনই হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি এখনো বেঁচে আছি। শাকিওয়াং, আমাকে মারতে চাও? আমার আসার আগে তার গুলিগুলো পরিবর্তন করে দিয়েছি। তাকে এখান থেকে বের করে দাও। তুমি এখানে চিৎকার করো না। আজ জু পরিবারের কুকুর নেই। সমস্ত মিডিয়া, আজ আমি যা প্রকাশ করতে যাচ্ছি এই শহরের সবচেয়ে বড় খবর। আপনারা সবাই আপনার ডিভাইস নিন এবং রেকর্ড করুন। জু পরিবারের স্টারলাইট গ্রুপ 10 বছরের মধ্যে 300 কোটি টাকা আত্মসাৎ করেছে, শতাধিক কর্মকর্তাকে ঘুষ দিয়েছে, কয়েক ডজন নির্মাণ দুর্ঘটনা, আহত ও মৃতের সংখ্যা অগণিত। তোমার কাছে কি প্রমাণ আছে? আপনাদের হাতে যা আছে তা শুধু একটি অংশ। সমস্ত চুক্তি এবং ছবি আপনাদের কোম্পানির ইমেইলে পাঠানো হবে। কিন ইউলিং, ঠিক বলেছ, ভালো বলেছ। এই আমাকে নেকড়ে বাচ্চা বলে ডাকে। আমার নিজের বাবা মাকে হত্যা করেছে। তোমরা তার কথা শুনো না, সে মিথ্যা বলছে। তুমি ভুলে যেও না, তার বাবা মা দুজনই আমার হাতে। এছাড়াও রাউজিংহ্যান বিভিন্ন মহিলার সাথে গোপনে দেখা করত। নিজের সুনাম বাঁচাতে মানুষের প্রাণ নিতে কুণ্ঠাবোধ করেনি। তাকে মারো, শুনেও মারো। না, সব মানুষ তুমি মেরেছ। কিন্তু আমি তাকে মারিনি। সে ঠিক সেখানে আছে। এনসাইন, আমার কথা শোনো এনসাইন। কেন আমার ফোন ধরছ না? মরা ভান করছো? তাহলে ভালো করে ভান করো। এনএক্সআইএন, তুমি কন? আসলে আমি ইউলিং এর পরিকল্পনার অংশ ছিলাম, কিন্তু তোমাদের যাও পরিবার সত্যিই খুবই বিভৎস। তাই আমি ইউলিং এর পরিকল্পনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই ইয়ালি সবসময় জাওশিংহ্যানের সাথে। হ্যাঁ, জাওসিংহ্যান অবশ্যই ইয়ালি এর মাধ্যমে তোমাকে আক্রমণ করবে। তার সাথে অভিনয় চালিয়ে যেতে হবে এবং অবশ্যই জাওসিংহ্যানকে জানাতে হবে আমরা একসাথে ছিলাম। কেন এমন করছো? বেরিয়ে পড়ো। যদি সম্পূর্ণ নিরাপদে বেরিয়ে আসতে চাও তাহলে তাদের জানাতেই হবে। অপেক্ষা করো, তোমরা কি করো? বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগ। তুমি একাধিক হত্যা ও মুনাফা পাচারের মামলার সাথে জড়িত। দয়া করে আমার সাথে ফিরে এসে তদন্তে সাহায্য করুন। আমি স্টারলাইটের সিইও। আমাকে ছেড়ে দাও। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, স্টারলাইট গ্রুপের অ্যাকাউন্ট মাইনাসে চলে গেছে। শেয়ারগুলি আমি কিনে নিয়েছি। তুমি আর সিইও নও। চিন ইউলিং, তোমার পরিকল্পনা শেষ হয়েছে। 18 বছর যেন একটা স্বপ্ন। তোমার শরীরের আঘাত প্রমাণ করে এটা স্বপ্ন নয়। যাও পরিবারের রায় কি হয়েছে? জেলের সাথে বাকি জীবনের চুক্তি সই করেছে। মনে হচ্ছে আর বের হবে না। তাহলে এরপর তুমি কি করতে চাও? চেয়ারম্যান খেন, আমি যাচ্ছি। একজন ভালো ড্রাইভার হও শেষ পর্যন্ত।
তৃতীয় নিয়ম হল ক্ষমা চেয়ে না।